হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে এত ভালোবাসা। এখন মোটামুটি হচ্ছে সকাল 9:30। আমরা দুজন মিলে আজকে একটু বেরিয়ে পড়েছিলাম। আসলে আজকে আমাদের যাওয়ার ছিল হসপিটাল। না তবে বলি চোখের হসপিটাল। কারোর এমন কিছু হয়নি, হয়েছে আমাদের এই রাজাবাবুর চোখের এমনিই সমস্যা আছে, কিন্তু তারপরেও এই মুহূর্তে আরও একটু সমস্যা দেখা দিয়েছে। তার জন্য একটু তাকে দেখাতে যাব। আসলে এর আগের দিন ডাক্তার বলেছিল যে একটা ড্রপ দেবে, সেই ড্রপটাই নাকি মোটামুটি কিছু ঘন্টা ওনাকে ঝাপসা দেখবে, তাই সাথে করে যাওয়া আমার, আর কিছু না। তো বাস ধরে চলে এসেছি পাঞ্জিম বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে পাঞ্জিম বাস স্ট্যান্ড। হলুদ ট্যাক্সি দেখে কি মনে হচ্ছে কলকাতায় চলে এসেছি, এরকম কিছু ফিল হচ্ছে কি? আসলে ওগুলো হচ্ছে সব ভাড়ার। কী হারে বৃষ্টি হয়েছে দেখো, যখন বাসে করে আসছিলাম তখন বৃষ্টিটা হয়ে গেছে। আসলে আমরা ছাতাটাই আনতে ভুলে গেছি, বিশেষ করে আমি তো এমনিই ভোলা মন। ছাড়ো, এদিকটায় যাই। আমরা আসলে যাব এই মুহূর্তে করঞ্জলিম। তো এখান থেকে যে বাসটা আমাদেরকে ধরতে হবে সেটা হচ্ছে ডোনা পাওলার বাস। তবে এদিকটাতে পাচ্ছি না, মনে হয় যেন ওই দিকটাতে পাওয়া যাবে। তবে এই এসি বাসগুলোতেই যাব ভাবছি, ওই লোকাল বাসগুলোতে যাব না, ওগুলো বড্ড লেট করে। তবে এসি বাসগুলোতে গেলে জানো তো আমার একটা ভীষণ বড় সমস্যা হয়, সেটা হচ্ছে ভীষণ একটা বমি পাই, আর কেমন একটা মাথা ঘুরে হয়, কেন আমি জানি না। আচ্ছা, তোমাদেরও কি এই একই সমস্যা হয় নাকি বলো তো? আমার কিন্তু বেশ ভীষণভাবে এই সমস্যাটা হয় গো। চলো, বাস দেখো পেয়ে গেছি, তবে বাস এখন মোটামুটি পুরোই ফাঁকা। আর আমি তার মধ্যে থেকে একটা কুরকুরে নিয়েছিলাম জানো তো, ওই যে বললাম বমি পাই, তার জন্য ভাবলাম এই কুরকুরেটা নিয়ে একটুখানি মুখ চালাই। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে করঞ্জলিম। তো এরপর আমরা যাব হচ্ছে হসপিটাল। কিন্তু এই হসপিটালটাতে আমি কোনোদিনও যাইনি। আমার অনেক কাছে অনেকবার গেছি, কিন্তু কোনোদিন দেখিই। তবে রাজা এটা জানে। তো চলো যাই এবার হসপিটালে দেখি কতক্ষণ টাইম লাগবে। আমাদের 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, বেজে গেছে অলরেডি 11:06। বেরোতে একটু দেরি হয়ে গেল। আমি নিজেও জানি না যে আসলে কোথায় চোখের ডাক্তারের ইয়েটা আছে। চলো দেখা যাক। তবে ওকে হচ্ছে গিয়ে আজকে একটা চোখের ড্রপ দেবে। এটা ওই ড্রপটা দিলে মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়তো ব্লার হয়ে থাকবে সব কিছু। কিছুটা সমস্যা হয়েছে ওর চোখে। চলো আগে যাই, দেখি কী বলে ডাক্তার। চলে এসেছি আই হসপিটালে। তারপরে এবার গিয়ে দেখি কোথায় কি যেতে হয়। তবে এখান থেকে মনে হচ্ছে অনেকগুলো ফ্লোর, মোটামুটি মনে হয় যেন 3rd ফ্লোর না 2nd ফ্লোর কোথাও তো একটা যেতে হচ্ছে। আমি বাবা জানি না, আমি হচ্ছে ইনার পিছন এসেছি। তবে 2nd ফ্লোর পর্যন্ত আমাদেরকে আসতে হলো জানো তো। এরপর এসে কিছুক্ষণ ওয়েট করি। ওখানটাতে রাজা গিয়ে অলরেডি নামটা লিখিয়ে দিয়ে চলে এসেছে। আর দেখো কত মানুষের চোখের সমস্যা। এটা কিন্তু শুধুমাত্র চোখেরই, এটা চোখ স্পেশালিস্ট কিন্তু হসপিটাল, এখানে আর অন্য কিছু হয় না। তো এখানে দেখো রাজা চোখটা কিন্তু দেখিয়ে নিচ্ছে। ওইদিকে জানি না যে কী প্রবলেম হচ্ছে ওর না হচ্ছে, ওর ভীষণ পরিমাণে একটা প্রবলেম হচ্ছে, বলছে কিছু দেখতে পাচ্ছি না এরকম টাইপের। যাই হোক চলো, এখানে দেখলো। এবার এখান থেকে আমাদেরকে বললো যে এদিক থেকে একটু সামনের দিকে যেতে হবে। একটু সামনের দিকে গিয়ে হচ্ছে একটা ম্যাডাম আছে, সেই ম্যাডামটা হচ্ছে তার চোখটা কিন্তু একবার চেক করে নেবে। তো এখানটাতেও তোমার মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে 3rd ফ্লোর। আর 3rd ফ্লোর এখানটাতে গিয়ে দেখো এই জায়গাটাতে বেশ মোটামুটি ভালোই দেখছি, ওই দিকটাতে পেশেন্ট আছে দেখলাম। তবে এখানে প্রথমে সিস্টারের কাছে গেলাম, তো সিস্টার বললো যে একটু বসে থাকার জন্য। আর তারপর কিছুক্ষণ পর এলো সিস্টার। আর সিস্টার আসার পর ওর চোখে মোটামুটি 2বার ড্রপ দিয়ে গেল। তো 2বার ড্রপটা দিয়ে গেল, তারপর বললো এরকম করে থাকতে। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। এরপর নিতে হবে ফার্মাসি থেকে জাস্ট একটাই ট্যাবলেট দিয়েছে। আর 3 মাস পর আর একবার রিভিউ দিয়েছে। তো ফার্মাসি থেকে ট্যাবলেটটা আপাতত নিয়ে নিই। আমরা কিন্তু দেখো এদিক থেকে ওষুধও কিনে নিয়েছি, একদম এখান থেকে ওষুধটা কিনে নিলাম। আর এরপর আমরা যাব বাড়ি। মোটামুটি এখন 2টোর মতো বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। এই যে এই সাইডটাতে এদিক থেকে আমরা বাড়ি চলে যাবো, মানে ডান দিকটা দেখছো, এদিক থেকে আমরা আমাদের বাস কিন্তু পেয়ে যাব। চলো আজকের মতন বাই বাই, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত।